একদিন এটা সম্ভব না, কারণ দীর্ঘদিনের যে চর্চা সেটাকে একটি জায়গায় নিয়ে আসতে হলে একটু সময় লাগে। এক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা লাগবে। আমি চাই যে খেলাধুলার ভিতরে যাতে রাজনৈতিককরণ না করা হয়, দলীয়করণ না করা হয়, এবং যারা খেলাধুলাকে ভালোবাসে, যারা ক্রীড়াঙ্গনকে ভালোবাসে, সেই মানুষগুলোকে আমরা স্পোর্টসের বিভিন্ন সেক্টরে দায়িত্ব দিতে চাই। পাশাপাশি দেখেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি বিগত সময় বলেছি, এখনও বলছি যে অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। বাট যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি, আমি তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এবং আমার যারা ক্রীড়া সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে বসে এটাকে কি করণীয় যায়, কিভাবে এটাকে আমরা উতরিয়ে ভালো একটি পর্যায়ে যেতে পারি। কারণ আপনার আমার সবার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ভালোর দিকে যাওয়া। সো সেই ভালোর জন্য আমরা বসে আলোচনার মাধ্যমে যা যা করণীয় আছে আপনাদের সাথে পরামর্শ করে, আমার সংশ্লিষ্ট যারা ক্রিকেট বোর্ডে রয়েছে, অন্যান্য সেক্টরে যারা রয়েছে, ফুটবল থেকে শুরু করে অন্যান্য ফেডারেশনগুলো, সবার সাথে আমি টাইম টু টাইম বসবো, বসে ইনশাল্লাহ পার্ট বাই পার্ট বসে আলোচনার ভিত্তিতেই আমরা একটি সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে আগাতে চাই, যাতে আগামীর যে ক্রীড়াবিদ যাদেরকে সবচেয়ে বেশি আমি ফোকাস করতে চাই, তারা যাতে কখনো আর পিছন দিকে তাকাতে না হয়, তারা যাতে তাদের পরিবারকে নিয়ে ভাবতে না হয়, তারা যাতে স্বাচ্ছন্দ্যে দেশের জন্য খেলতে পারে, তাদের পরিবারকে নিয়ে যাতে ভাবতে না হয় যে আগামীকালকে তার পরিবার কি খাবে, তার বাসায় কি বাজার করবে। আমি সেই চিন্তা ভাবনাটা আমার খেলোয়াড়দের মাথা থেকে সরিয়ে দিতে চাই খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ। আমাদের বেশ কিছু ইভেন্টকে আমরা অলরেডি শর্টলিস্ট করেছি। এই ইভেন্টগুলোকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে কথা বলে, আমরা যেহেতু চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, যে কোনো 5টি ইভেন্টকে, আমরা সেই 5টি ইভেন্টকে এর ভিতরে যেহেতু জনপ্রিয় খেলা হিসেবে আমাদের ক্রিকেট, ফুটবল তো অবশ্যই থাকবে, বাকি 3টি স্পোর্টসকে আমরা গুরুত্ব দিতে চাই, যে স্পোর্টসগুলোতে আমাদের এশিয়ান গেমস কিংবা অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে। কারণ আমরা যখন গ্রাসরুট লেভেল থেকে এটার চর্চাটা শুরু করব, আলটিমেটলি একটা পর্যায়ে কিন্তু এটার একটা রেজাল্ট আমরা পাবো। দ্যাট মিনস এইটা না যে আমরা রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারবো। আমরা চাই একটা রাইট ট্র্যাকে আসো, একটা সঠিক পথে যদি আমরা সুদূর একটি পরিকল্পনা নিয়ে আগাতে পারি, তাহলে কিন্তু আমরা, আমার কাছে মনে হয়, যেহেতু আমি একজন ক্রীড়াবিদ ছিলাম, আমি খেলোয়াড় ছিলাম, আমি খেলোয়াড়দের ভিতর থেকেই কিন্তু উঠে আসছি এখানে। সো আমার কাছে মনে হয় যে খেলোয়াড়দের যেই মানসিক যে বিষয়গুলো রয়েছে, তাদের যে অভাবগুলো রয়েছে, তাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার, সেগুলো কিন্তু আমি আলহামদুলিল্লাহ ওয়াকিবহাল। তো যার কারণে কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমার খেলোয়াড়রা হচ্ছে সবার আগে ফোকাস। তাদেরকে আমি মানসিকভাবে, তার পারিবারিকভাবে তাদেরকে স্বাবলম্বী করতে চাই, যাতে শুধু ক্রিকেট কিংবা ফুটবল না, অন্যান্য স্পোর্টসেও যারা খেলবে, বাংলাদেশের প্রতিনিধিত্ব যারা করবে, তাদের যাতে পরিবার নিয়ে টেনশন করতে না হয়, বা তার নিজেকে নিয়ে টেনশন করতে না হয় যে সে ভবিষ্যতে কিভাবে চলবে, তার কর্মসংস্থানের কি ব্যবস্থা হবে। এই বিষয়গুলো আমি আল্লাহর রহমতে যারা ক্রীড়াবিদ রয়েছেন, যারা খেলছেন, তাদেরটা তো ইনশাল্লাহ পেশা হিসেবে প্রতিষ্ঠিতর মাধ্যমে আমরা সেটাকে এনশিওর করব। পাশাপাশি খেলা ছেড়ে দেওয়ার পরও তাদের জন্য কর্মসংস্থানে যে রাস্তা আমরা তৈরি করতে যাচ্ছি ইনশাল্লাহ, সেই রাস্তাতে ইনশাল্লাহ আমি আশা করি যে কোনো খেলোয়াড় খেলা ছেড়ে দেওয়ার পর আর হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনার জন্য ভালো একটি কর্মসংস্থানের অপেক্ষা করছে। যেহেতু ফুটবলে, শুধু ফুটবল না, আমি সকল স্পোর্টসকেই সমান গুরুত্ব দিয়ে আগাবো। এবং ফুটবল যেহেতু আমরা রিসেন্টলি দেখেছি লাস্ট 6 মান্থ বা লাস্ট 1 ইয়ার, যে হামজা চৌধুরী বা আরও XYZ অনেক ভালো ভালো খেলোয়াড়দের আগমনের কারণে কিন্তু ফুটবলে কিন্তু একটি অন্যরকম একটি প্রাণ ফিরে এসছে, এবং এটিকে কাজে লাগাতে হবে। আমরা দেখেন লাস্ট আমাদের ম্যাচ কবে হয়েছে আমি জানি না, আপনারা জানেন কিনা, ভুলে আপনার মনে আছে কিনা জানি না। সো আমাদের এইভাবে গ্যাপ দিয়ে থাকলে হবে না, আমাদের একটি কন্টিনিউয়াস একটা মানে প্রক্রিয়ার ভিতরে থাকতে হবে। কারণ আমরা চাই যে আমাদের দেশীয় ফুটবল থেকে শুরু করে আমাদের আন্তর্জাতিক ফুটবল সব ক্ষেত্রেই যাতে আমরা এগিয়ে যেতে পারি। আজকে শুধু আমি মুখে বললাম এটা হবে না, আমি এটাকে সর্বোপরি কার্যকারিতার মাধ্যমে এটাকে প্রতিষ্ঠিত করতে চাই। ইতিমধ্যে আমার সাথে হয়তো বা আমাদের সংসদ ভবনে দাবিদ আউয়ালের সাথে দেখা হয়েছিল, ওইভাবে কথা বলতে পারিনি, বাট আমি হয়তো বা আগামী 2 দিন পরেই আমি সেক্টর ওয়াইজ প্রত্যেকটি ফেডারেশনের সাথে বসবো। সবার আগে আপনাদের সাথে বসবো, আপনারা যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন আপনাদের সাথে বসে পরামর্শ করে, এবং আপনাদের ভিতর থেকে হয়তো আমি কাউকে কাউকে দায়িত্ব দিব আমার সাথে কাজ করার জন্য, যারা আমাকে আল্লাহর রহমতে আল্লাহ বাঁচিয়ে রাখলে এই দীর্ঘ যে স্পোর্টস নিয়ে যে পরিকল্পনা রয়েছে, সেই স্পোর্টসে যাতে আপনারা সবাই যাতে আমার সহকর্মী হিসেবে কাজ করতে পারেন। আমি ফুটবলের লোক, ফুটবলের প্রতি আমার আলাদা দুর্বলতা রয়েছে। আমি এখনও, এই যে আমার ছেলে পাশে বসে আছে, খেলা মানে হলেই, ফুটবল হলেই আমরা মাঠে যাওয়ার চেষ্টা করি। সো আমরা দীর্ঘদিন ধরে সেই 2003 সালে সাব চ্যাম্পিয়ন হয়েছে। আমার নিজের একটা আফসোস রয়েছে যে 2010 সালে লাস্ট সাব গেমস চ্যাম্পিয়ন হয়েছিলাম, এরপরে কিন্তু বাংলাদেশের কোনো ফুটবলে কোনো সাফল্য নেই।
শুধু আমাদের মেয়েরা ভালো ফুটবল খেলেছে, মেয়েদের দ্বারা অনেক সাফল্য আমরা পেয়েছি। সো আই হোপ যে আমিও আপনাদের সাথে আশাবাদী যে আগামীর যে সাফ, সেই সাফে যাতে ভালো কিছু করতে পারি এবং সেই সাফে ভালো কিছু করার জন্য আমার সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যা যা করণীয় আছে সর্বোচ্চটুকু আমরা করব, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা লাগবে। আপনাদের সবাইকে নিয়ে এটা করতে চাই ইনশাআল্লাহ। আমাকেও সময় দিতে হবে। আমি যেহেতু বলেছি যে ইতিমধ্যে আমি আগামী সপ্তাহে একদম প্রথম সপ্তাহের প্রথম দিনই আপনাদের সাথে ইনশাআল্লাহ বসে আলোচনা করে আপনারা এই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব, যে আমাদের কোথায় কোথায় অ্যাডক কমিটি রয়েছে, এটাকে কিভাবে শুধরিয়ে আমরা প্রত্যেকটি ফেডারেশনকে সচল করতে চাই আমরা, এবং সেটার জন্য সরকারের পক্ষ থেকে যেই ধরনের সুযোগ সুবিধা দরকার সকল সুযোগ সুবিধা আমরা দিব। কারণ আমরা স্পোর্টস হচ্ছে আমাদের খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক, আমাদের দেশের একটি অর্জন। তো সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে মনে হয় যে আপনাদের পরামর্শ, আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে, আমাদের যে পরিকল্পনা রয়েছে, সেগুলোকে একত্রিত করে আমরা ডেফিনেটলি সামনের দিকে এগিয়ে যাব এবং সত্যিকার অর্থে আমরা স্পোর্টসের ক্ষেত্রে সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে ক্রীড়া নীতিমালার একটি অংশ আমার কাছে রয়েছে, আমি এগুলো দীর্ঘদিন ধরে স্টাডি করছি। আমাদের যেখানে যেখানে নীতিমালা পরিবর্তন করতে হবে সেটা আমরা করবো, সেটা আলোচনার ভিত্তিতে করবো। সো আজকে একদিনে যদি সব করে ফেলে তাহলে বাকি দিন কি করবো আমি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আমার স্পোর্টস নিয়ে দীর্ঘদিন ধরেই কথা হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা কিন্তু কর্ম পরিকল্পনা করেছি এবং সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা আগামীর ক্রীড়াঙ্গনকে নিয়ে একটি পরিকল্পনা করেছি, যেটি আপনি ইতিমধ্যে হয়তো বা লিফলেটটি দেখেছেন বা আমাদের পরিকল্পনা সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। তো সেটি আমরা প্রত্যেকটা যে পরিকল্পনা করেছি সেটা আমরা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করব, বাট সেটার জন্য আমাদেরকে সময় দিতে হবে। আমরা একটি একটি করে আমরা সেটিকে শেষ করতে চাই। যেটি প্রথমেই আমি কাজ করতে চাই যে খেলোয়াড়দেরকে মানে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, সেটিকে আমি প্রথম স্টেপে কাজ করতে চাই এবং সেটি করার পরে পর্যায়ক্রমে আমাদের যেই মানে প্রায়োরিটি বেসে যেটা দরকার সেটাকে আমরা ইনশাল্লাহ সম্পন্ন করব। ডেফিনেটলি আমি তো মনে করি যে আমি যেহেতু একজন স্পোর্টসম্যান, খেলাধুলা থেকে কিন্তু আমি এখানে উঠে এসেছি এবং আমার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি কিন্তু খেলাধুলার পরিচয়টাও কিন্তু আমাকে অনেক বেশি সমৃদ্ধশালী করেছে। সো আই হোপ যে আপনারা যারা রয়েছেন ক্রীড়া সাংবাদিক, আমার যারা ক্রীড়া সংগঠক বা ক্রীড়াবিদ যারা রয়েছেন এবং এদেশের আপামর সাধারণ মানুষ যারা খেলাধুলাকে পছন্দ করে, আমি সকলের মতামতকে গুরুত্ব দিয়েই আমি আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি দায়িত্বশীল জায়গায় দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। না, ডেফিনেটলি তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেটা আমরা আলোচনা করব, আমরা যাচাই বাছাই করব। যদি ভালো কোনো সিদ্ধান্ত থাকে ডেফিনেটলি আমরা সেটাকে ধরে আগাবো। সেখানে আমরা একদম নিরপেক্ষভাবে কাজ করতে চাই। আমরা ঢাকা স্টেডিয়ামের যে পরিবেশটি, এই পরিবেশটিকে কিভাবে মানে ভালো করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা উদ্যোগ নিব নিশ্চয়ই। কারণ আমরা চাই যে খেলাধুলার এরিয়াতে যদি মাদক থাকে সেটা আসলে খেলাধুলার সাথে যায় না। খেলাধুলা মানেই হচ্ছে মাদক মুক্ত সমাজ গড়া। সো সেইখানে আমরা আমাদের স্টেডিয়ামের আশেপাশের পরিবেশকে এখানে সংশ্লিষ্ট যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে কথা বলে আলোচনার ভিত্তিতে আমরা সেই সমস্যাগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ সমাধান করব। একদিনই সব সমাধান হবে না। যে আমরা আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আগামী রাজনীতিতে যেভাবে গুণগত পরিবর্তন আনতে চাই, ঠিক সেইভাবে আমরা চাই যে আমাদের ক্রীড়া সাংবাদিক, আমাদের ক্রীড়াবিদ এবং আমাদের ক্রীড়া সংগঠক এবং সাধারণ মানুষ যারা রয়েছে খেলাধুলাকে যারা পছন্দ করে, সবাইকে নিয়ে একটি খেলাধুলার একটি ক্রীড়া বান্ধব দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই আমাদের আগামী বাংলাদেশকে।